একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, হে আবু বকর, হয়তোবা কোনো একদিন মদিনার হিজরত করতে হবে। যেই দিন আবু বকরকে বললেন, আবু বকর, হয়তোবা কোনো একদিন মদিনায় হিজরত করতে হবে, হঠাৎ করে একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের দরজার সামনে এসে হাজির। দরজার সামনে দাঁড়াইয়া যখন বলছে, আবু বকর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিতে দেরি, আবু বকরের দরজা খুলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার আবু বকর, আমার ডাক দিতে দেরি হইল, তোমার দরজা খুলতে দেরি হইল না, ব্যাপারটা কি বুঝি না। আবু বকর বলতেছে, আল্লাহর রাসূল, আপনি যে ওই একদিন বলছিলেন আবু বকর হয়তোবা কোনো একদিন মদিনায় হিজরত করতে হবে, সেই দিন থেকে আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগাই না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন। আবু বকরকে বললেন, আবু বকর, চলো এখন হিজরত করি, তুমি ঘর থেকে বিদায় নিয়ে আসো। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঘর থেকে বিদায় নিয়ে আসো, আবু বকর বলতেছে, ঘর থেকে বিদায় নিতে হবে না, আমি যখন রাত্রি বেলায় যখন আমি ঘরের ভিতরে ঢুকি, আমার সন্তানের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি, আমার স্ত্রীর কাছ থেকে আমি প্রতিদিন বিদায় নিয়ে আসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে পথ চলা শুরু করে দিল। এক পর্যায়ে দেখা যাচ্ছে আবু বকর যেন কেমন পাগলের মতো শুরু করে দিয়েছে। ডান দিক থেকে দৌড়াইয়া বাম দিকে যায়, বাম দিক থেকে দৌড়াইয়া আবার ডান দিকে যায়, ডান দিক থেকে দৌড়াইয়া আবার পিছনের দিকে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। আবু বকরকে বলতেছে, আরে আবু বকর, কি হয়েছে তোমার? একবার দেখি ডান দিক থেকে দৌড়াইয়া তুমি বাম দিকে যাও, বাম দিক থেকে দৌড়াইয়া আবার দেখি তুমি ডান দিকে যাও, কারণটা কি বুঝি না। আবু বকর বলতেছে, আল্লাহর রাসূল, আমার বড্ড ভয় লাগে, আজকে হিজরতের রাতে আজকে আপনি পারতেন ওমরের মতন বীরকে নিতে, আজকে আপনি পারতেন আয়ের মতন বীরকে আপনার সাথে নিতে, তা না করে আজকে আমি আবু বকরকে আপনার সাথে নিয়েছেন। আল্লাহর রাসূল, আমি চাই না যে আমার জন্য যেন আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হোক। আমি যখন ডান দিকে দাঁড়াই থাকি তখন আমার মনে হয় কাফেররা নাকি আপনাকে বাম দিক থেকে তীর মারে, যখন আমি বাম দিকে দাঁড়াই তখন আমার মনে হয় কাফেররা নাকি আপনাকে ডান দিক থেকে তীর মারে। আবার দৌড়াইয়া আমি ডান দিকে যাই, ডান দিকে আমি যখন যাই তখন আমার মনে হয় কাফেররা নাকি আপনাকে পিছনের দিক থেকে তীর মারে। আবার দৌড়াইয়া আমি পিছনের দিকে যাই। সাহাবাদের ভালোবাসা কেমন ছিল, আজকে আমার আপনার ভালোবাসা কেমন?